কপিল কৃষ্ণ মণ্ডল বাগেরহাট ১ আসনে বিএনপির প্রার্থী। এ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে আসনটিতে। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করছে বড় একটি অংশ। চিতলমারীর কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন কপিল কৃষ্ণ। চলতি বছরের মার্চে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। কারাগার থেকে বেরিয়ে গেল ২০ আগস্ট বিএনপিতে যোগ দেন কপিল। আছে আরও বেশ কিছু অভিযোগ। তিনি আমাদের হিন্দুদের জমি জমা জাল করেছে এবং তিনি আমাদের মন্দিরের জমিও দখল করেছেন এবং তিনি আমাদের ওই জেলও খেটেছেন। আমরা চাই বিগত দিনে বিএনপি যারা মাঠে ঘাটে কাজ করছে, জেল জুলুম খাটছে, নেতা কর্মীদের পাশে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এমন একজন লোককে বিএনপি নমিনেশন দিক। আমরা কপিল কৃষ্ণ মণ্ডলকে নৌকার লোক হিসেবে চিনি। এখন হঠাৎ করে কি করে সে ধানের শীষের লোক হলো আমরা তো কিছুই জানি না, বুঝতেও পারলাম না। কারাগার থেকে বেরিয়ে একই দিন বিএনপিতে যোগ দেন সোমনাথ দে। তিনি বাগেরহাট ৪ আসনে ধানের শীষের প্রার্থী। ২০১৮ সালের নির্বাচনে ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। পরের বছর দল বদলে যোগ দেন আওয়ামী লীগে। ছিলেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাই তাকে প্রার্থী করায় হতাশ তৃণমূল বিএনপির নেতারা। এমন এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে যিনি বিগত দিনে আমলিগ করেছে, জাতীয় পার্টি করেছে, এখনো শোনা গেছে রানিং কমিটিতে মোরেলগঞ্জ উপজেলায় তার নাম আছে। অনেক নির্যাতিত নেতা থাকার পরেও আজকে একজন আওয়ামী লীগের লোকের কাছে নমিনেশন দিয়েছে, এই জন্য আমরা ব্যথিত। বিগত স্বৈরাচারের দোসরদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি না হাইকমান্ড কোন প্রেক্ষাপটে এটাকে তারা নিয়েছে। এ নিয়ে কথা বলতে রাজি হননি কপিল কৃষ্ণ। আর টেলিফোনে সোমনাথের দাবি আস্থা রেখেছে দল, দিতে চান তার প্রতিদান। না, এখন বিষয়টা হলো দীর্ঘদিন তারা রাজনীতি করেছে। আমরা তো বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না দাদা। তো সেক্ষেত্রে আমাদের তো জেনে শুনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন এবং তিনি নমিনেশন দিয়েছেন। উনি আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। আমরা আমাদের জীবন দিয়ে হলেও চেষ্টা করবো ওনার এই বিশ্বাসটাকে রক্ষা করার। দলের হাইকমান্ড থেকে মনোনয়ন দিয়েছে, তাই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাগেরহাট জেলা বিএনপির শীর্ষ নেতাদের কেউ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।